হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার। কথা বলবো তসনস এটির অষ্টম দিনে কালেকশন নিয়ে, পিনিক এই মুভির অষ্টম দিনে কালেকশন নিয়ে, মাসুদ রানা এটির অষ্টম দিনে কালেকশন নিয়ে, মালিক এই মুভির অষ্টম দিনে কালেকশন নিয়ে, কথা বলবো রোহিত এই মুভির অষ্টম দিনে কালেকশন নিয়ে, বনলতা সেন এই মুভির অষ্টম দিনে কালেকশন নিয়ে, রকস্টার এই মুভির অষ্টম দিনে কালেকশন নিয়ে, কথা বলবো রামচরণ স্যার অভিনীত তেলুগু মুভি পেড্ডির প্রথম দিনে কালেকশন নিয়ে। আপনারা সবাই জানেন আজকে সাউথ ল্যাঙ্গুয়েজের একটি ভালো মুভি রিলিজ হয়েছে, যেটি পেড্ডি পজিটিভ মিক্স এবং নেগেটিভ রিভিউ নিয়ে মুভিটি রিলিজ হয়েছে। কথা বলবো এই সকল মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো তসনস নিয়ে বাজলো 2 কোটি টাকা। লিড হলো মুন্না খান স্যার, এটি নিজেদের অষ্টম দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় তসনস অলরেডি বক্স অফিসে সাকসেসফুল রান করছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা আশা করেছিলাম তসনস লং টাইম রান করবে এবং লাইফ টাইম এটি একটি সাকসেসফুল কালেকশন করবে। বিগ বাজেটের এই মুভিটি অলরেডি বক্স অফিসে ফ্লপ ডিজাস্টারের পথে। লাইফ টাইম এটি যতই কালেকশন করুক, আমাদের মনে হয় না এটি ফ্লপ এড়াতে পারবে, কারণ মুভির বাজেট 2 কোটি টাকা, যেখানে এই মুভিটি গ্রোস সেলেশনও 2 কোটি করতে পারবে না। অষ্টম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 34 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তসনস না থাকেন, দেখবেন মুন্না খান স্যার অভিনীত তসনস মুভিটি কেমন হয়েছে, লং টাইম এটি কত টাকা আয় করতে পারে। এটি বর্তমানে বাংলাদেশের সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনে চলছে, কিন্তু সবচেয়ে বড় বিষয় আগামী দিনগুলিতে কত টাকা আয় করে, এটি সবচেয়ে বড় বিষয়। আমরা যেরকম আশা করেছিলাম এটি হতে পারে, এইরকম শো আগামীতে পাবে না, কারণ অনেক সময় এই সকল মুভিগুলি আগামীতে ভালো শো পায়। গল্প পিনিক নিয়ে বাঁচল 1 কোটি টাকা। লিডল আদরাজা স্যার এবং বুবলি ম্যাম এটি নিজেদের অষ্টম দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় পিনিক কিন্তু বক্স অফিসে ডে বাই ডে ভালো কালেকশন করছে, কিন্তু সবচেয়ে বড় বিষয় আদরাজা স্যারের মুভি আপনারা জানেন 2 সপ্তাহ পরে ভালো সিনেমা হল পায়। যদি এই মুভিটি ভালো সিনেমা হল পায়, হতে পারে এটি সাকসেসফুল হবে, না হলে এটি ফ্লপ। দেখা যাক আগামী দিনগুলিতে এটি কত টাকা আয় করে। হতে পারে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেশি আসবে। অষ্টম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হল 36 লক্ষ টাকা। আপনারা যদি এখনও পিনিক না থাকেন, দেখবেন 1 কোটি টাকা বাজেটের এই মুভিকে ক্লিন হিট হতে হলে কমপক্ষে 1,50,00,000 টাকা গ্রোসারেশন করতে হবে। যদি এই মুভিটি ভালো সিঙ্গেল স্ক্রিন পায়, তাহলে হতে পারে লাইফ টাইমে মুভির কালেকশন আরও সাকসেসফুল আসবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং আদারাজা স্যার অভিনীত মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। গল্প মাসুদ রানা নিয়ে বাজেট হলো 3,50,00,000 টাকা। লিড হলো রাসেল রানা স্যার, পূজা চেরি ম্যাম এটি নিজের অষ্টম দিন কমপ্লিট করেছে। মাসুদ রানা নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী ছিলাম, কারণ আপনারা জানেন যখন এই মুভিটি রিলিজ হয়েছে আমরা আশা করেছিলাম মাসুদ রানা মুভিটি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করবে। মুভিকে ভালো বাজেটে বানানো হয়েছে। জাস্ট মাল্টিমিডিয়া এই মুভি নিয়ে যতটুকু আপনারা জানেন আলোচনা সমালোচনা করছে বা তারা প্রমোশন চালিয়েছে, আমার মনে হয় না মুভিটি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করতে পারবে। অষ্টম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 88 লক্ষ টাকা। আপনারা যদি এখনও মাসুদ রানা মুভিটি না থাকেন, দেখবেন রাসেল রানা স্যারকে বর্তমানে বাংলাদেশের দর্শকরা তেমন চিনেন না, তিনি ততটুকু জনপ্রিয় নয়, কিন্তু আমরা আশা করেছি যেহেতু তিনি মাসুদ রানা মুভি করেছেন, অবশ্যই বাংলাদেশের দর্শকরা তাকে চিনবেন। লং টাইমে তার মুভিটি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। গল্প মালিক নিয়ে বাঁচল 4 কোটি টাকা। লিড হলো আরফিন শুভ স্যার, এটি নিজেদের অষ্টম দিন কমপ্লিট করেছে। মালিক মুভিটি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে, ব্লকবাস্টার কালেকশন করেছে। কম বাজেটের এই মুভি বক্স অফিসে সাকসেসফুল হয়ে যাবে। আপনারা সবাই জানেন মালিক কিন্তু সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্সের শো কম পেয়েছে, কালেকশনও কম এনেছে, কিন্তু সিঙ্গেল স্ক্রিনে মুভিটি দুর্দান্ত কালেকশন করছে এবং আমরা আশা করতে পারি যে সিঙ্গেল স্ক্রিন থেকে ব্লকবাস্টার কালেকশন করতে পারে। আরফিন শুভ স্যার অভিনীত মালিক লং টাইমে বক্স অফিসে আরও বেটার কালেকশনও দিতে পারে। অষ্টম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 2,04,00,000 টাকা। আপনারা যদি এখনও মালিক না থাকেন, দেখবেন আরফিন শুভ স্যারের এই মুভিটি নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী। এটি বক্স অফিসে 7 থেকে 8 কোটি প্লাস বিজনেস করবে, সাকসেসফুল কালেকশনও করবে। মালিক যদিও ওয়ার্ল্ড মার্কেটে 5.5 কোটি প্লাস বিজনেস করে, এটি সাকসেসফুল হয়ে যাবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে।
এখন কথা বলবো রোহিত নিয়ে বাঁচল 2 কোটি টাকা লিড হলো নাজিফ আর তুষি ম্যাম। এটি নিজেদের অষ্টম দিন কমপ্লিট করেছে। রোহিত মুভিটি শুরুর দিকে ভালো কালেকশন করলো, বর্তমানে মুভির কালেকশন কমে এসেছে। বাংলাদেশের সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের শো পেয়েছে, সিঙ্গেল স্ক্রিনে মুভিটি শো পায়নি, কিন্তু আগামীতে সিঙ্গেল স্ক্রিনে যে শো পাবে এবং আমরা আশা করতে পারি যে সিঙ্গেল স্ক্রিন থেকে দুর্দান্ত কালেকশন করবে। রোহিত মুভি নিয়ে আমরা যেরকম আশাবাদী, যদি মুভিটি সেরকম আয় করতে পারে, হতে পারে লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিসে 10 কোটি প্লাস হবে। দর্শকদের সাপোর্ট পেলে মুভিটি ইজিলি এই কালেকশনটি করতে পারে। অষ্টম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 1,53,00,000 টাকা। আপনারা যদি এখনও রোহিত না থাকেন, দেখবেন নাজিফ আর তুসিমে অভিনীত রোহিত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে। ওয়ার্ল্ড মার্কেটে যে রিলিজ হবে, ওভারসিজ মার্কেটে যে দুর্দান্ত কালেকশন করতে পারে। ফ্যামিলিজন সাপোর্ট করলে অবশ্যই রোহিত লাইফ টাইমে বেটার কালেকশন দিবে। এখন কথা বলবো বনলতা সেন নিয়ে বাঁচল 1,70,00,000 টাকা লিড হলো খায়রুল বাশার স্যার। এটি নিজেদের অষ্টম দিন কমপ্লিট করেছে। বনলতা সেন অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন দিয়েছে। আপনারা সবাই জানেন বনলতা সেনকে পজিটিভ রিভিউ দেওয়া হয়েছে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে এটি শো কম হয়েছে এবং রোহিত থেকে এটির কালেকশনও কম এসেছে, কিন্তু আমরা আশা করতে পারি বনলতা সেন হবে এবারের ঈদের উইনার। অবশ্যই দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স বা সিঙ্গেল স্ক্রিন বাদেও এটি ওভারসিজ মার্কেটে রিলিজ হতে পারে। অষ্টম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 1,25,00,000 টাকা। আপনারা যদি এখনও বনলতা সেন মুভিটি না থাকেন, দেখবেন খায়রুল বাশার স্যার অভিনীত বনলতা সেন মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অবশ্য দর্শক সাপোর্ট করলে বনলতা সেন ইজিলি বক্স অফিসে বেটার কালেকশন দিবে। আমরা আশা করতে পারি যে বাংলাদেশের বক্স অফিস ওভারসিজ মার্কেট সহ 5 থেকে 6 কোটি প্লাস বিজনেস করবে, যেখানে এটিকে খুবই কম বাজেটে বানানো হয়েছে। এখন কথা বলবো রকস্টার নিয়ে বাঁচল 10 কোটি টাকা লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের অষ্টম দিন কমপ্লিট করেছে। রকস্টার মুভিটি দুর্দান্ত কালেকশন করেছে। আপনারা সবাই জানেন সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার। বাংলাদেশের দর্শকরা তাকে পছন্দ করে। আমরা আশা করেছিলাম রকস্টার বক্স অফিসে রিলিজ হবে, রেকর্ড ব্রেকিং কালেকশন করবে। সবচেয়ে বড় বিষয়, বাংলাদেশে রিলিজ হলো এটি আশানুরূপ পজিটিভ রিভিউ পায়নি বা সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে দুর্দান্ত কালেকশন করতে পারেনি। অষ্টম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 90 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 18,98,00,000 টাকা। সবচেয়ে বড় বিষয়, সবচেয়ে খুশির খবর যে আগামী দিনে মুভিটি ইউএসএ, কানাডা, ইউকে লোকেশনে রিলিজ হবে। পাশাপাশি এটি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো লোকেশনে রিলিজ হবে, যেটি খুবই দ্রুত মুভির কালেকশন বৃদ্ধি করবে। আমরা আশা করছি আগামী সপ্তাহের মধ্যে রকস্টার 30 কোটি প্লাস বিজনেস করবে এবং রকস্টার অলরেডি বক্স অফিসে ক্লিন হিটের পথে। বিগ বাজেটের এই মুভিটি অলরেডি বাজেট রিকভার করতে সক্ষম হয়েছে। এখন কথা বলবো পেডি নিয়ে। বাজেট হলো 350 কোটি রুপি লিড হলো রামচরণ স্যার। এটি নিজের প্রথম দিন ওয়ার্ল্ড মার্কেটে কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন আজকে মুভিটি পুরো ওয়ার্ল্ড মার্কেটে রিলিজ হয়েছে। ইন্ডিয়ান মার্কেটে যে রিলিজ হয়েছে, সাউথের ল্যাঙ্গুয়েজে রিলিজ হয়েছে, পাশাপাশি হিন্দি মার্কেটেও এই মুভিটি রিলিজ হয়েছে। প্রথম দিনে এটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 1,20 কোটি রুপি, যেটি খুবই ভালো কালেকশন। কারণ আপনি জানিয়ে দেয় প্রথম দিনে এই মুভির বাজেট মুভিটি অনেক ভালোভাবে রিকভার করেছে। সাউথের মুভি থিয়েটারিক্যাল রাইটসে আপনারা জানেন বাজেট রিকভার করে। এটি থিয়েটারিক্যাল রাইট যত টাকা, এটি ক্লিন হিট হতে হলে ওয়ার্ল্ড মার্কেটে 450 কোটি রুপি প্লাস গ্রোস কালেকশন করতে হবে এবং প্রথম দিনে এটি বাজেটের এবং থিয়েটারিক্যাল রাইটসের প্রায় 30% রিকভার করতে সক্ষম হয়েছে। এই 8টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।